পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে, হুমকির মুখে পড়বে গণতন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের সম্মেলনে তিনি অভিযোগ করেন, যারা অন্তর্বর্তী সরকারের থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান নিয়ে সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় শোক জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। বন্দুকের নট আমাকে সাহস জুগিয়েছিল সামনে তাকিয়ে প্রতিবাদ করার। আমি চাই যে যেন অ্যাটলিস্ট বিচারটা হোক। হত্যা বিচারের দাবিতে আমার বাবা রাজপথে সরব ছিলেন। বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা। তারেক রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা করছেন তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে কথাটা। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলেও জানান তারেক রহমান। শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। মনিরুজ্জামান, জি টিভি নিউজ, ঢাকা।